আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষা 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো সাধারণ গণিত সাজেশন নিয়ে। অনেকে গণিত সাবজেক্টের কথা শুনলেই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাও, কিন্তু আমি বলবো তোমাদের ভয় পেলে চলবে না। এই ভয়টাকেই জয় করে তোমাদের গণিতে A+ পেতে হবে। কীভাবে A+ পাবা আজকে ভিডিওতে আমরা সেটাই দেখাবো। আজকে আমি কী পড়তে হবে, কী পড়তে হবে না, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট, সৃজনশীল, বহু নির্বাচনী, সবগুলা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। হয়তো ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও, A+ পেতে চাও, তাদেরকে আমি অনুরোধ করবো যে ভিডিওটি সম্পূর্ণটা না টেনে দেখার জন্য। শুরু করা যাক। প্রথমেই দেখো, মান বন্টন পাস মার্ক। অনেকে পরীক্ষা দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করে কমেন্ট বক্সে, আমি অনেক কমেন্ট দেখেছি যে ভাই আমি সৃজনশীলে আমি 20 পাবো, 21 পাবো, পাস হবে, পাস দিবে? না ভাই, পাস দিবে না। তোমাকে আগেই জানতে হবে যে তোমার পাস মার্কটা কত। সৃজনশীলে 70 মার্ক, এর মধ্যে পাস মার্ক হচ্ছে 23। সৃজনশীলে 70 মার্ক, এর মধ্যে পাস মার্ক হচ্ছে 23, এবং বহু নির্বাচনীতে 30 মার্ক, পাস মার্ক হচ্ছে 10। অনেকে জানেই না, আমি দেখছি যে অনেকে পাস মার্কটা কত সেটাই জানে না। প্রথমে কিন্তু তোমাকে আস্তে আস্তে করে আগাতে হবে। প্রথম দিন পাস মার্কটা এনশিওর করবা, তারপর 50-60 মার্ক এনশিওর করবা, তারপর 80 থেকে 100 মার্ক এনশিওর করবা। আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু তোমাকে আগাতে হবে, হুট করে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে না। মনে রাখবা, সৃজনশীল পাস মার্ক হচ্ছে 23, মানে তোমার 2টা সৃজনশীল এবং আরেকটা হাফ সৃজনশীল হলেই কিন্তু তুমি পাস মার্ক তোমার ডান হয়ে যাবে। আর বহু নির্বাচনী 10 মার্ক যদি তুমি পাও, তাইলে কিন্তু তোমার পাস মার্ক নিশ্চিত হয়ে যাবে, 1/3 আর কি, 1/3। তারপর হচ্ছে দেখো, বিভাগ বাধ্যতামূলক। এখানে কিন্তু তুমি যে কোনোভাবে কিন্তু আনসার করতে পারবা না গণিতে, তোমাকে একটা বিভাগ দিয়ে দিবে তারা, এবং সেই বিভাগ অনুসারে কিন্তু তোমাকে আনসার করতে হবে। ক বিভাগে হচ্ছে বীজগণিত অংশ থাকবে, সেখানে 3টি থেকে 2টি তোমাকে দিতে হবে। খ বিভাগ জ্যামিতি অংশ থাকবে, 3টি থেকে 2টি দিতে হবে। গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি থাকবে, 3টি থেকে 2টি দিতে হবে। ঘ বিভাগ পরিসংখ্যান থাকবে, শুধুমাত্র 2টি থেকে 1টি দিতে হবে। এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি, 6টি, আর পরিসংখ্যান থেকে 1টি, মোট 7টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে সৃজনশীলে। মোট অধ্যায় কয়টা জানো? অনেকেই অধ্যায় সংখ্যা দেখেই ভয় পেয়ে যায় গণিতে। 17টা অধ্যায়, কিন্তু আমরা 17 অধ্যায় পড়বো না। A+ পাওয়ার জন্য 17টা অধ্যায় পড়তে হয় না, আমরা পড়বো কয়টা? 9টা, 8টা কিংবা 9টা। আমি 9টা নিয়েছি সুবিধার জন্য। পড়তে হবে কয়টি? 9টি। আমি প্রথম বীজগণিত অংশ নিয়ে আলোচনা করি। অনেকে এই অংশটা ভয় পেয়ে যায় প্রথমেই, আমি প্রথমেই আলোচনা করছি এটা। ক বিভাগ বীজগণিত 3টি থেকে 2টি দিতে হবে। প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, এখানে কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার নেই নাই, আগে আমি বলে দিয়েছি যে 17টার মধ্যে আমরা কয়টা চ্যাপ্টার নিছি? 9টা। পড়তে হবে কয়টা? 9টা। আমি বাস্তব সংখ্যা সৃজনশীলের জন্য নেই। বাস্তব সংখ্যা না নিয়ে কী নিচ্ছি দেখো, তোমার মানে অধ্যায়ের নামের পাশে আমি স্টার দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেট ও ফাংশন নিছি, এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি বিগত সালের প্রশ্ন দেখো, সৃজনশীল সেট ও ফাংশন থেকে বেশিরভাগ বোর্ডই আসছে, প্রায় সব বোর্ডে আসছে। আর হ্যাঁ, এই সাজেশনটা কিন্তু আমি বারবার বলছি, এই সাজেশনটা প্রত্যেকটা বোর্ডের জন্য। এভাবেই আমরা তোমাদের সাজেশন প্রোভাইড করব এবং আপডেট ভিডিওগুলো দিব। তার জন্য আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবা, যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে চলে যায়। তারপর দেখো, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই চ্যাপ্টারটা অনেকে ভয় পায়, কারণ এখানে প্রচুর ম্যাথ। প্রচুর ম্যাথ হলে কিন্তু কয়েকটা, তুমি যদি টাইপ ওয়াইজ যদি ম্যাথ করো, কিংবা টাইপ ওয়াইজ ম্যাথ করলে তুমি পেরে যাবা। এখান থেকে কিন্তু একটা সৃজনশীল দিবে, ভাগ্য ভালো হলে 2টা দিতে পারে, 2টা বেশি দেয় না, একটা দিবে মাস্ট। তৃতীয় অধ্যায় গেল। তারপর চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, এখান থেকে একটা দিবে, একটা 3টা সৃজনশীল কিন্তু আমরা কমন পেয়ে গেলাম। আমি আবারও বলছি, 3টাও যদি না দেয়, এখান থেকে 2টা সৃজনশীল তুমি চোখ বন্ধ করে পাবা। না, চোখ বন্ধ করে পাবা। তারপর আমরা কিন্তু এই যে 5, 11, 12 এই চ্যাপ্টারগুলো আমরা নিছি। কোন চ্যাপ্টার? আবার দেখো, লাস্টেরটা সসীম ধারা। মোট কয়টা নিলাম? সসীম ধারা নিলাম আমরা। তারপর নিচ্ছি সূচক ও লগারিদম, বীজগাণিতিক রাশি, সেট ও ফাংশন। মোট চ্যাপ্টার হচ্ছে 4টা থেকে 3টা তুমি ইজিলি পেয়ে যাবা। 3টা পেয়ে যাবা, এবং 3টা থেকে তুমি 2টা আনসার করবে। তুমি যদি এই 4টা চ্যাপ্টার যদি ভালোভাবে আয়ত্ত করে রাখো, ভালোভাবে পড়ে থাকো, আশা করছি যে এই 4টা থেকে নিঃসন্দেহে তুমি 2টা কমন পেয়ে যাবা, 3টাই কমন পেয়ে যাবা, আর 2টা আনসার করবো। তারপর হচ্ছে খ বিভাগ জ্যামিতি অংশটুকু আমরা দেখি। জ্যামিতি অংশটুকু অনেকে ভয় পায়। জ্যামিতি ষষ্ঠ অধ্যায় রেখাগুণ ত্রিভুজ, এটা আমরা নাই। ব্যবহারিক জ্যামিতি নিয়েছি কেন? এটা সম্পাদ্য, অনেকে পারে, সহজ, এবং এটা থেকে একটা সৃজনশীল দিবেই মাস্ট। তারপর নিচে হচ্ছে আমরা বৃত্ত চ্যাপ্টারটি একটু বড়, একটু উপপাদ্যগুলো হালকা একটু কঠিন আছে, সহজ আছে, এটা এখান থেকে কিন্তু একটা দেয়, চ্যাপ্টারটা বড়। তারপর নিচে আমরা হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য, সম্পাদ্য,
এটা হচ্ছে 3 স্টার, এখান থেকেও একটা দিতে পারে। সেখান থেকে 3টা দিবে, তোমার তো আর 3টা কমনের প্রয়োজন নাই, তোমার 3টাই পাবা। এই 3টা চ্যাপ্টার যদি তোমরা পড়ো 3টাই কমন পাবা, কিন্তু 3টার দরকার নাই, 2টার দরকার আছে। সো আমরা বৃত্ত থেকে একটা, ব্যবহারিক জ্যামিতি থেকে একটা, এটার থেকে একটা, তিনটা থেকে 2টা তুমি নিশ্চিন্ত তুমি কমন পেয়ে যাবা, 2টা আনসার করলেই হবে। তো ওই দিকে আমরা পেলাম কয়টা? 3টা। 4টা চ্যাপ্টারের মধ্যে আমরা 3টা পেলাম, 3 × 30, আর এখানে 2টা 50। এখন আমরা দেখবো ত্রিকোণমিতি ও পরিমিতি। সো এখানে কিন্তু অনেক স্টুডেন্টের ক্ষেত্রে অনেক কিছু ভেরি করে, যেমন অনেকে ত্রিকোণমিতি ভালো পারে, আবার অনেকে পরিমিতি ভালো পারে। সো আমি বলবো আমি 2টা চ্যাপ্টার নিছি, ত্রিকোণমিতি এবং পরিমিতি। দূরত্ব উচ্চতা থেকে দেয় না, সৃজনশীল দেয় না, খুবই কম দেয়, খুবই কম। এমসিকিউ দিতে পারে, এমসিকিউ এখানে আলোচনা করবো, এমসিকিউ পার্টে আমি আলোচনা করবো আসতেছি আস্তে আস্তে। সো অনেক বোর্ডে দেখা যাবে যে তোমার ত্রিকোণমিতি থেকে 2টা দিছে, আবার অনেক বোর্ডে দেখা যাবে যে পরিমিতি থেকে 2টা দিছে। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার বোর্ডে পরিমিতি থেকে 2টা দিছিল এবং ত্রিকোণমিতি থেকে একটা দিছিল, দূরত্ব উচ্চতা দেখে দেয় নাই। সো এইটা করতে পারে, তোমরা যে কোনো একটা চ্যাপ্টার ভালোভাবে টার্গেট নাও, পাশাপাশি আরেকটা চ্যাপ্টার পড়ে। এখানে 3 স্টার হবে, 2 স্টার দিয়ে দিছি। তো ত্রিকোণমিতি পরিমিতি আমি 2টা চ্যাপ্টারে নিছি আর কি। তারপর হচ্ছে তোমার পরিসংখ্যান, এটা তো তোমার নতুন করে বলার কিছু নেই। পরিসংখ্যান থেকে 2টির থেকে একটা, 2টা সৃজনশীল থাকবে, একটা আনসার করবা তোমরা। সো পরিসংখ্যানে কিন্তু বেশি টাইপ নাই, অজীব রেখা, দেন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তারপর এগুলোই কয়েকটা, মানে 4টা-5টা টাইপ আছে, মধ্যক, প্রচুরক। হ্যাঁ, এগুলো যদি তুমি পড়ে যাও ভালোভাবে, দেখবা বিগত সালে কয়েকটা বোর্ড সলভ করলে দেখা যাবে তোমরা ইজিলি পেরে যাবা 2টা থেকে একটা। পরিসংখ্যান তো প্রায় সবাই পারে। সো এটা ছিল সৃজনশীলের আলোচনা। এবার আমরা দেখব এমসিকিউ নিয়ে কী বলা হয়েছে। এমসিকিউ হচ্ছে নৈর্বৃত্তিক সাজেশন। এখানে না তুমি 17টা চ্যাপ্টারের মধ্যে আমি এইখানে 9টা চ্যাপ্টার নিছি, যার কারণে আমাদের সৃজনশীল আমরা কমন ফেলাই দিলাম, 7টা 70 পেয়ে গেলাম। কিন্তু বহু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এইগুলো করলে হবে না। বহু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু 17টা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসবে। এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে 1টা 2টা 3টা থেকে আসতে পারে। সো এক্ষেত্রে কিন্তু আমি আশা করবো যে তোমরা বহু নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার রাখবা। স্পেশাল যে 9টা চ্যাপ্টার আমি সৃজনশীলের জন্য দিচ্ছি, এগুলো তো একদম A to Z টোটের আগায় থাকতে হবে প্রত্যেকটা ম্যাথ। এগুলো থেকে যে এমসিকিউ দিবা, এগুলা পড়লে এই 9টা চ্যাপ্টারে পাসও হবে, ভালো একটা মার্কস হতে হবে। পাশাপাশি যে চ্যাপ্টারগুলো ওইগুলাও তোমরা পড়ার ট্রাই করবা বেশি ভালোর জন্য। আশা করছি ওইগুলো যদি তুমি পড়ো মোটামুটি আকারে, বোর্ডগুলো সলভ করো, তাইলে তোমার এমসিকিউ কভার হয়ে যায়। প্রথমে অধ্যায় পড়বা, তারপর তোমরা যে গাইডই ফলো করো না কেন, প্রত্যেক গাইডেই কোয়েশ্চেন থাকে, এই কোয়েশ্চেনগুলো তোমরা পড়বা, সলভ করবা, সাপ্লিমেন্ট পড়বা, মডেল টেস্ট পড়বা। টেস্ট পেপার তো এখনও বের হয় নাই। টেস্ট পেপার যখন বের হবে, টেস্ট পরীক্ষার পর যে সময় বের হবে, এই সময় টেস্ট পেপার সলভ করবা। বিভিন্ন ঢাকার মধ্যে ভালো ভালো স্কুলের প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো তোমরা সলভ করো। আর স্পেশালি আমি যেটা বলবো তোমাদেরকে, বিগত সালের বোর্ড প্রশ্ন 2018 থেকে 2024, এই 7 বছরের বোর্ড প্রশ্ন তুমি এমসিকিউ এবং সিকিউ 2টার জন্যই তুমি সলভ করবা। মিনিমাম 2018 থেকে 2024 সলভ করার কারণে কী হবে, তুমি বুঝে যাবা যে বিগত সালে কী প্রশ্ন আসছে, তোমার সালে কী প্রশ্ন আসছে। এবং এই বোর্ডগুলো কিন্তু তুমি প্রত্যেকটা বোর্ড সলভ করবা। যেহেতু তুমি যে বোর্ডে আছো এই বোর্ডেরটা না, প্রত্যেকটা বোর্ড কিন্তু তুমি সলভ করবা আস্তে আস্তে। প্রথমে বই পড়বা, আমি আগেই বলছি, প্রথমে অধ্যায়টা পড়বা, বইটা পড়বা, বইয়ের মধ্যে যে উদাহরণ আছে, যে অনুশীলনীর ম্যাথ আছে, এগুলো সলভ করবা। সলভ করার পর গাইডে যাবা, গাইড পড়ার পর সাপ্লিমেন্ট পড়বা, দেন বিগত সালের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস পড়বা, দেখবা কোনগুলো বেশি আসছে। তুমি যখন নিজে পড়বা, তুমি আমাদের চেয়েও ভালো আইডিয়া হয়ে যাবে তোমাদের আসলে কোন কোয়েশ্চেনগুলো বেশি আসে, কোন কোয়েশ্চেনগুলো কম আসে। আর আমি যেগুলো বললাম যে চ্যাপ্টারগুলোতে আমি স্টার দিয়ে দিলাম, এই চ্যাপ্টারগুলো তো অবশ্যই পড়বা। দেখবা এইখান থেকে 9টার মধ্যে তোমার আরামসে ইজিলি 7টা সৃজনশীল কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। সো আমি আশা করছি তুমি যদি এই সাজেশনটা ফলো করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমার শুধু পাস মার্ক তো হবেই, সাথে তুমি 90+ মার্ক তুমি অ্যাচিভ করতে পারবা এবং তোমার A+টাও এনশিওর হবে ইনশাআল্লাহ। সো আজকের মতো এ পর্যন্তই থাকছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্টে তোমার মন্তব্য জানাবে এবং তোমার যে ফ্রেন্ডস আছে এসএসসি 25 ব্যাচেরই, তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা যেন তারাও উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তাহলে আমরা আরও উৎসাহ পাবো, আর তোমাদের আপডেট আমরা আরও বেশি জানাবো, আরও বেশি সাজেশন দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। সো আজকের মতো এ পর্যন্তই থাকছে, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।